ছোঁয়াইলে হয় সোনা পরশ আইলে হয় সোনা বলি তুলনা মেলে না, তুলনা মেলে না, তুলনা মেলে না, তুলনা মেলে না। বলি পরশমণির সঙ্গে কভু তুলনা মেলে না, পরশমণির সঙ্গে কভু আমার ভুবন মোহন গোরা গুণের পরশমণির সঙ্গে কভু জুড়ে পরশমণির সঙ্গে কভু জুড়ে পরশমণির সঙ্গে কভু পৃথিবী জুড়ে তুলনা মেলে না, পরশ আইলে হয় সোনা। নিশি প্রভাত কালীন নিশি প্রভাত কালে নদিয়ার গৌর প্রিয় নাগরী, নদিয়ার গৌর প্রিয় নাগরী শ্রীবাস অঙ্গনে আসি, শ্রীবাসঙ্গনে আসি সবাই মিলে আমার সবাই মিলে আমার গোরা গুণ কীর্তন করেছি, গোড়া গুণ কীর্তন করছি। এক নাগরী বললেন, জগতে এমন কি গুণের সম্পদ আছে যার সঙ্গে আমার গোরা গুণের তুলনা হয়? আমরা এই সংসারে কারো গুণ দেখে তাকে ভালোবাসি, কারো রূপে আকৃষ্ট হয়ে বা রূপ দর্শন করে তাকে ভালোবাসি। তাই একটু আগে আপনারা গৌর সুন্দরের রূপের কথা শুনলেন স্বপ্ন বিলাসে। এখন আমরা গৌরাঙ্গের রূপের কথা, গুণের কথা একটু আস্বাদন করি। গৌরের গুণের কথা যদি আমরা শ্রবণ করতে পারি তাহলে কি হবে? গৌর হরিকে ভালোবাসতে ইচ্ছে করবে। জগতে আমরা গুণীজনাকে খুব আদর করি। আসুন দেখি গৌরের কত গুণ। একজন বললেন, যদি বলি আমার গোরা পরশমণি, আমার গোরা পরশমণি, কিন্তু অন্য নাগরী বললে না 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 না, সামান্য পরশমণির সঙ্গে, সামান্য পরশমণির সঙ্গে আমার গোরা গুণের তুলনা তুলনা, আমার গোরা গুণে, আমার গোরা গুণে তুলনা তুলনা। বলছেন সামান্য পরশমণির সঙ্গে গোরা গুণের তুলনা তুলনা। ভাই ঠিক করো, সাউন্ড আসছে না ঠিক মতো। মনিটা দুটো বাড়ি দেন, মনিটা দুটো বাড়ি দেন, একটু মনিটা দুটো একটু বাড়ি দেন, তাহলেই হবে। মনিটা দুটো কেন তুলনা মেলে না? বাবাটা বাড়ি দেন একটু। কারণ
পরশমণির পরশ লাগলে তবে লোহা সোনা হয়, তবে লোহা সোনা হয়। কিন্তু আমার গোড়ায় এমন অভিনব পরশমণি, আমার গোড়ায় এমন অভিনব পরশমণি, এই অভিনব পরশমণির ছোঁয়া লাগাতে হয় না, এই অভিনব পরশমণি সোনা লাগাতে হয় না। গৌরাঙ্গ পরশ করার আগেই সব সোনা হয়ে যায়, গৌরাঙ্গ পরশ করার আগে সব সোনা হয়ে যায়। গৌরাঙ্গ পরশ করতে হয় না, তার আগেই সব রত্ন হয়ে যায়, সোনা হয়ে যায়। কেমন ভাবে? আমার গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রে, আমার গো রঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রে, আর আমার গো রঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রে, আমার গো রঙ্গের গুণ ও নাগরী রে, নাগরী ও নাগরী, নাগরী রে, ও নাগরী, নাগরী রে, আমার গো রঙ্গের গুণ নাচিয়া গাহিয়া রে, বলি রতন হইল কত জানা, ওই রতন হইল কত জানা, সব রত্ন হলো রে, সব রত্ন হলো রে, সবাই রত্ন হলো রে, আমার গৌর গুণ কীর্তন করি সবাই রতন হলো রে, আমার গৌর গুণ কীর্তন করে সবাই প্রেমানন্দে নেচে গেয়ে গৌর গুণ কীর্তন করে, প্রেমানন্দে নেচে গেয়ে, গৌর গুণ কীর্তন করে, প্রেমানন্দে নেচে গেয়ে, গৌর গুণ কীর্তন করে, প্রেমানন্দে নেচে গেয়ে, সব রত্ন হলো রে, রতন হইল কত জনা, কত জনা। গৌরের নাম গুণ কীর্তন করে সবাই রত্ন হয়ে গেল, সবাই রত্ন হয়ে, যার নাম গুণ কীর্তন করলে রত্ন হয়, নাম সেই গৌরের পরশ পেলে যে কি হয়, সেই গৌরের পরশ পেলে যে কি হয়, এ কথা কি বলে বোঝানো যায়, এ কথা কি বলে বোঝানো যায়। পরশমণি বা পরশ পাথর, তার পরশ পেলে তবে লোহা সোনা হয়, পরশ না পেলে তো সোনা হয় না।
কিন্তু গৌরের নাম গুণ বদনে কীর্তন করে সবাই রত্ন হয়ে গেল। শুধু তাই নয়, পরশমণি যে লোহাটাকে পরশ দেয় সেই লোহাটা নিজে সোনা হয়, কিন্তু নিজে সোনা হয়ে আর একজনকে পরশ দিয়ে সোনা করতে পারে না। কিন্তু আমার গৌরের নাম গুণ কীর্তন করে যারা রত্ন হয়, যারা রত্ন খায়, সেই রতনের সঙ্গ যারা করে, সেই রতনের সঙ্গ যারা করে, তারাও রত্ন হয়, তারাও রত্ন খায়। আবার তাদের সঙ্গ যারা করে, তাদের সঙ্গ যারা করে, তারাও রত্ন হয়ে যায়, তারাও রত্ন হয়ে সব যায়। রত্ন হয় গো, রত্ন হয় গো, সবাই রত্ন হয় গো। গৌর ভক্ত সঙ্গ পেয়ে সবাই রত্ন হয় গো। আমার গৌর ভক্ত সঙ্গ করে সবাই, গৌর ভক্তের এমনি গুণ, গৌর ভক্ত সঙ্গ করে, গৌর ভক্তের হরি গৌর হরি গৌর হরি ভক্ত সঙ্গ করে, গৌর ভক্তের এমনি গুণ, গৌর ভক্ত সঙ্গ করে, গৌর ভক্তের এমনি গুণ। সব রত্ন হয় গো, রতন হইল কত জনা। তাহলে পরশমণির সঙ্গে তুলনা হচ্ছে না। যদি তুলনা হতো তাহলে রূপ সনাতন, সনাতন গোস্বামী রাজমন্ত্রিত্ব ছেড়ে বৃন্দাবনে গেছেন, বৃক্ষতলায় বাস করছেন। একটি পরশ পাথর হাতে পেয়েছিলেন, সেই পরশ পাথরটা হাতে পেয়ে বালুকায় ছুঁড়ে ফেলে দিলেন। গাছতলায় বসে বসে হরিনাম করছেন, ভজন করছেন। আমাদের এই মানকরের থেকে দুর্গাপুর লাইনে মানকর, ওখানের একজন দরিদ্র ব্রাহ্মণ কন্যাদায়গ্রস্ত হয়ে কাশীর বাবা বিশ্বনাথের শরণাপন্ন হলেন যে বাবা আমায় কিছু ধন দাও, আমার কন্যা দায়। তা বাবা তাকে স্বপ্নে বললেন তুমি বৃন্দাবনে যাও, সনাতন গোস্বামীর কাছে অনেক ধন আছে। ব্রাহ্মণ সনাতন গোস্বামীর কাছে গিয়ে বললেন গোসাই আমার কন্যা দায়, কিছু ধন দাও। সনাতন গোস্বামী বললেন আমার যদি ধন থাকবে আমি গাছতলায় বাস করব কেন, তুমি গৃহস্থের বাড়িতে যাও। ব্রাহ্মণ বললেন নাম জীবন চক্রবর্তী। বললেন না তোমার কাছে ধন আছে। কে বললে? বলে কাশীর বাবা বিশ্বনাথ আমায় স্বপ্নে আদেশ করেছেন তোমার কাছে অনেক ধন আছে। রাজমন্ত্রী সনাতন রাজমন্ত্রী ছিল তো। তারপর পণ্ডিত শিরোমণি বিচার করছেন, বাবা বিশ্বনাথ বলেছেন দাঁড়ো দাঁড়ো। মনে পড়ে গেল সেই বালুকায় ছুঁড়ে ফেলা পরশমণির কথা। বললেন তুমি এক কাজ করো, ওইখানে বালুকার মধ্যে খুঁজে দেখো কিছু একটা পেতে পারো। ব্রাহ্মণ বালুকার মধ্যে পরশমণি খুঁজে পেলেন। বলে এটা কি? বলে পরশ পাথর, যার পরশ লাগলে লোহা সোনা হয়ে যায়। নিয়ে যাও, কন্যা দায় কেন সব দায় উদ্ধার হয়ে যাবে, তুমি আর দরিদ্র থাকবে না। তখন জীবন ব্রাহ্মণ মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে, যার পরশ লাগলে লোহা সোনা হয়, যার পরশ লাগলে লোহা সোনা হয়, সেই পরশমণি বালুকায় ছুঁড়ে ফেলে দিয়ে, সেই পরশমণি বালুকায় ছুঁড়ে ফেলে দিয়ে গোসাই বৃক্ষতলে বসে জীবন যাপন করছে। গোসাই বৃক্ষ তলে বসে জীবন যাপন করছে। না জানি ইহা হইতেও
কোনো বহুমূল্যবান ধনের সে সন্ধান পেয়েছে, বহুমূল্য ধনের সন্ধান সে পেয়েছে। তাই পরশমণিকে তুচ্ছ জ্ঞান করে বালুকায় ছুঁড়ে ফেলে দিয়ে, বালুকায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আমি এই তুচ্ছ পরশমণি নিতে এসেছি না। কাজ খুঁজতে খুঁজতে যদি কেউ হীরের সন্ধান পায়, আর কি বিছা বৃথা কাঁচের অনুসন্ধান করে গো। জীবন চক্রবর্তী পরশমণি যমুনায় নিক্ষেপ করলেন। এবার জীবন সনাতন গোস্বামীর চরণে আসি বিনীত বচনে বললেন, গোসাইজি, গোসাইজি, কি ধনে হইয়া ধনী, যে ধনে হইয়া ধনী, পরশমণিরে মাননা মণি, পরশমণিরে মাননা মণি, সেই ধনের কিঞ্চিত কৃপা করি দেহ তো আমারি, সেই ধনে কিঞ্চিত কৃপা করে দেখো তোমার। বলি কিঞ্চিত আমায় দান করো গো, কিঞ্চিত আমায় দান করো হে। সেই ধন কিঞ্চিত আমায় দান করো হে, ওই ধন কিঞ্চিত আমায় দান করো গো, ওই ধন কিঞ্চিত আমায় দান করো গো। বলি যেই ধনে ধনী তুমি, সেই ধন কিঞ্চিত আমায় দান করো গো। ওগো যেই ধনে জয় গৌর হরি হরি ধনী তুমি, সেই ধন কিঞ্চিত আমায় দান করো গো। বলি যেই ধনে ধনী তুমি, সে ধন কিঞ্চিত আমায় দান করো গো। তুমি যে ধনের ধনী, সেই ধনের কিঞ্চিত আমায় দান করো। কিঞ্চিত আমায় দান। সনাতন গোস্বামী কোন ধনের ধনী হয়ে বৃক্ষতলে বাস করছে গো? ব্রজবাসীর দুয়ারে মাধুকরী মেঘে খাইছে, রাজমন্ত্রিত্ব ত্যাগ করে, না অভিনব পরশমণি আমার গৌরাঙ্গ গুণে আকৃষ্ট হয়ে রাজমন্ত্রিত্ব ছেড়ে আজ সনাতন গোস্বামী বৃক্ষতলে দিন যাপন করেছে। সনাতন গোস্বামী বৃক্ষতলে দিন যাপন করেছে। দেখুন সাধু সঙ্গের কি ফল। এসেছিল কন্যাদায়গ্রস্ত হয়ে ধনৈশ্বর্য চাইতে, কিন্তু সাধুর সঙ্গ পেয়ে বিষয়ের নেশা ছুটে গেল। কাম লাগি ভজে কৃষ্ণ, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। যে কামনা ছিল সেই কামনা দূর হয়ে গেল। এবার অভিনব পরশমণি আমার গৌর গুণের আকৃষ্ট হয়ে সেই ধন প্রার্থনা করছেন। আমার পরশমণি নাই প্রয়োজন, যেন গৌর বলে কাঁদিতে পারি, যেন গৌর বলে কাঁদিতে পারি, যেন গৌর বলে কাঁদিতে পারি। বলি পরশমণি
আমার নয় প্রয়োজন যেন গৌর বলে কাঁদিতে পারি। আমার পরশমণি তাই গৌর হরি আমার পরশমণি নাই প্রয়োজন যেন গৌর বলে কাঁদিতে পারি। আমার পরশমণি আমার পরশমণি নাই প্রয়োজন যেন কৃষ্ণ গৌর বলে কাঁদতে পারি। বলি পরশমণি নাই প্রয়োজন যেন গৌর বলে কাঁদিতে পারি। আমি সুখে কিংবা দুঃখে থাকি সদাই যেন গৌর বলে কাঁদিতে পারি। আমি সুখে কিংবা তাই গৌর হরি হরি দুঃখে থাকি যেন গৌর বলে কাঁদিতে পারি। আমি সুখে কিবা দুঃখে থাকি যেন ফুরাই নয় আমার নয়ন বাড়ি। আমি সুখে থাকি বা দুঃখে থাকি যেন ফুরায় না আমার নয়ন বাড়ি। ফুরায় না আমার নয়ন বাড়ি। যেন গৌর বলে কাঁদিতে পারি। দেখুন নরোত্তম ঠাকুরকে একটু করি নিয়ে কারণ বিষয় বৈভব এ তো অনিত্য, চিরস্থায়ী নয়। ঠাকুর মশাই বলছেন পাপ পুণ্যময় দেহ, এই দেহটা পাপ আর পুণ্য দিয়ে গড়া। পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ, সকলই অনিত্য যে এ দেহ তো থাকবে না গো, ক্ষয় হয়ে যাচ্ছে দিনে দিনে, তারপর একদিন পুড়িয়ে দেবে। পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ, সকলই অনিত্য এহ। ধনজন মিছা সব ধন্দ, ধন টাকা পয়সা বাড়ি গাড়ি এসব মিছা। জন জন মানে আপন জন, এসব ধাঁধা। ধনজন মিছা সব ধন্দ, ধন জন মিছা ছব ভণ্ড। মরিলে যাইবে কোথা, মরিলে যাইবে কোথা। একবার ভেবেছো মরিলে কোথায় যাবে? শিয়াল হবে না কুকুর হবে না 20টা গর্তে কৃমিকীট হবে?
একবার ভেবেছ মন? মরিলে যাইবে কোথা, মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা কর মন্দ, তবু কার্য সদা কর মন। তবু মন্দ কাজ করে যাচ্ছি, যা করছি একটাও ভালো কাজ নয় গো। কৃষ্ণ সুখের জন্যে যে কাজ সেটাই হলো ভালো কাজ, আর নিজের সুখের জন্যে যে চেষ্টা, বাড়ি গাড়ি টাকা পয়সা করছি, এসব ধন্দ ধাঁধা। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, দেখিতে দেখিতে কিছু নয়। কত রাজার রাজপাট সব ধ্বংস হয়ে গেল, তাই না? কোনো রাজাও চিরকাল থাকে না, ধ্বংস হয়ে যায়, রাজপাটও থাকে না, সব ধূলিসাৎ হয়ে যায়। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, মানে যারা নাটক করে, যাত্রা করে, 3 ঘন্টার জন্য 4 ঘন্টার জন্য নাটক বা যাত্রা হয়। একজন চায়ের দোকানদার, সে রাজা গিয়ে সিংহাসনে বসে, তারপরে 3 ঘন্টা শেষ হলে আবার চায়ের দোকানদার, তাই না? এই সংসার, এই রাজত্ব সব নাটুয়ার নাটক। ওটা 3 ঘন্টার নাটক, আর এটা কয়েক বছরের নাটক। রাজার যে রাজপাট যেন নাটুয়ার নাট, যেন না দেখিতে দেখিতে কিছু নয়, দেখিতে দেখিতে কিছু নয়। হেন মায়া করে যেই, হেন মায়া করে যেই, পরম ঈশ্বর সেই, পরম ঈশ্বর সেই, তারি মন সদা কর ভয়। তারে তাই গৌর হরি সদা করো ভয়। শুলিয়া এক জায়গা কীর্তন করতে গেছি, সেখানে একজনের বাড়ির মালিকের ক্যান্সার হয়েছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন আর বাঁচবে না। তা রুগী বলছেন, খুব ধনী লোক তো, বলছে কয় কোটি লাগবে, আমাকে বাঁচিয়ে দেন। ডাক্তার বলছে আপনার সর্বস্ব দিলেও বাঁচাতে পারবো না। বলুন, হেন মায়া করে যে পরম ঈশ্বর সে, পরম ঈশ্বর তারি মন সদা কর ভয়। তারে মোরে সদা করো ভয়। তাই রাজপাট কি বলছেন? পরশমণি গোরা গুণের কাছে অতি তুচ্ছ। সনাতন গোস্বামী ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জীবন ব্রাহ্মণ, যমুনার জলে নিক্ষেপ করলেন। তাই আমার গৌর হরি অভিনব পরশমণি। আচ্ছা, তাহলে আমার গোরা চাঁদের সঙ্গে কিসের তুলনা করা যায়? একজন বললেন, সচিরনন্দন বনমালী, সচিরনন্দন
শচীর নন্দন বনমালী, বনের মালি যেমন ফল বা ফুলের চাষ করে, তেমনি আমার গৌর হরিও নাম প্রেম ফলের চাষ করেছেন। চৈতন্য কল্পবৃক্ষ, সেই বৃক্ষে নাম আর প্রেম ফল ধরেছে, আর সেই প্রেম ফল বিতরণ করছেন। কিন্তু প্রাকৃত জগতের বনমালীর সঙ্গে তুলনা হয় না, কারণ সে তো মূল্য নেয়, তারপরে ফল দেয়, ফুল দেয়। কিন্তু শচীর নন্দন বনমালী সে কারো কাছ থেকে মূল্য নেয় না, যেচে সে দে ফল বিলিয়ে দিল। বলিয়ে তিন ভুবনে যার তুলনা দিবারু নয়, ও নাগরী রে নাগরী, এ তিন ভুবনে যার তুলনা দিবার নাই। বলি তুলনা 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 ত্রিভুবনে তুল মেলে না কেহ তুলনা তুলনা। ওই ত্রিভুবনে কুল মেলে না, ভুবন মোহন গোরা গুণের ত্রিভুবনে কুল মেলে না, ভুবন মোহন গোরা রূপে, ত্রিভুবনে কুল মেলে না, ভুবন মোহন গোরা রূপে, ত্রিভুবনে কুল মেলে না। ভুবন মোহন গোরা রূপে এর তুলনা তুলনা গোরা মোর পরানো পুতুলি পুতুলি গোরা মোর পরানো পুতুলি পুতুলি, গোরা মোর পরানো পুতুলি পুতুলি পুতুলি। গোরা মোর পরানো পুতুলি, আমার পরাণ পুতুলি রে, আমার পরাণ পুতুলি রে, পরাণ পুতুলি রে, আমার আমার কিশোর আমার পরাণ পুতুলি রে। ওই গৌর কিশোর আমার বাইরের ধন নয়, গৌর কিশোর আমার, বাইরে ধরায় গৌর কিশোর আমার, কি ধনে হয় গৌর কিশোর আমার, পরাণ পুতুলি রে। গোরা মোর পরানো পুতুলি। বাইরের কোনো ধন সম্পদের সঙ্গে গোরা গুণের তুলনা হয় না। তাহলে গৌর আমার পরাণ পুতুলি, আমার হৃদয়ের ধন, আমার পরাণের পরাণ। একজন বলছে, আচ্ছা আকাশের চাঁদের সঙ্গে তুলনা হয় না? কি তুলনা করা হয়? বললে না। অন্য নাগরিক বলছেন, সামান্য গগনের চাঁদের সঙ্গে তুলনা করিস না। কেন? বলি গৌরাঙ্গ চাঁদের ছন্দে ও চাঁদ কলঙ্কিরে, আমার গৌরাঙ্গ চাঁদের সঙ্গে ছন্দে ও চাঁদ কলঙ্কিরে, বলি এমন করিতে নারী
কলঙ্কিত চাঁদ মুখ লুকালো, ওই কলঙ্কিত চাঁদ মুখ লুকালো। আমার গৌর চাঁদে উদয় দেখি, বলি কলঙ্কিত চাঁদ মুখ লুকালো। আমার গৌর চাঁদে উদয় দেখে, বলি নদী আর ভাগ্যাকাশে, গৌর চাঁদে নদী আর ভাগ্যাকাশে, আমার গৌর চাঁদে উদয় দেখে, ওই নদী আর ভাগ্যাকাশে, গৌর চাঁদের উদয় দেখে, নদী আর ভাগ্যাকাশে, গৌর চাঁদের উদয় দেখে, কলঙ্কিত চাঁদ মুখ লুকালো। বলছেন গৌরাঙ্গ চাঁদের ছান্দে ও চাঁদ কলঙ্কিরে। যখন নদিয়ার ভাগ্যাকাশে অকলঙ্ক পূর্ণ চন্দ্র উদয় হলে নদিয়ার চাঁদ, এই চাঁদের তো কোনো কলঙ্ক নেই। আর গগনের চাঁদের কলঙ্ক আছে, গগনের চাঁদের কলঙ্ক, কি কলঙ্ক গো? আছে। গুরুপত্নী বৃহস্পতির পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তার সঙ্গে মিলিত হয়েছিলেন এবং মিলনের পরে বুধের জন্ম হয়। এই জন্য গগনের চাঁদের কলঙ্ক আছে, কিন্তু নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নাই। নদিয়ার চাঁদের কোনো কলঙ্ক নাই। এতদিন গগনের চাঁদের গর্ব ছিল, আমি জগৎকে আলো দান করি, আমার মতো রূপ গুণ কারো নাই। কিন্তু নদিয়ার ভাগ্যাকাশে, নদিয়ার ভাগ্যরূপ আকাশে গোরা চাঁদের উদয় দেখি, কলঙ্কিত চাঁদ মুখ লুকালো, মুখ ঢাকলো লজ্জায়, তার গর্ভ চূর্ণ হয়ে গেল। হরি বল। অকলঙ্ক পূর্ণ শশী উদয়ন নদিয়াপুরে, অকলঙ্ক পূর্ণ শশী ওই উদয়ন দিয়াপুরী, অকলঙ্ক পূর্ণ শশী উদয়ন দিয়াপুরে, বলি দূরে গেল মনের আধার, ওই দূরে গেল মনের অজ্ঞান আধার দূর করিল, অজ্ঞান আধার দূর করিল, জীবের হৃদাকাশে উদয় হয়ে অজ্ঞান আধার নাশ করিল, জীবের হৃদাকাশে উদয় হয়ে আমার নদিয়ার চাঁদ গৌর হরি, জীবের হৃদাকাশে উদয় হয়ে আমার নদী আর চাঁদ গৌর হরি, জীবের হৃদাকাশে উদয় হয়ে
অজ্ঞান আধার নাশ করিল। গগনের চাঁদ কেবল বাইরের আধার দূর করে, ভেতরের আধার দূর করতে পারে না। কিন্তু গোরা চাঁদ ভিতর বাহির আলো করে, ভিতর বাহিরে আলো করে। তাহলে মিলছে গো গগনের চাঁদের সঙ্গে গোরা চাঁদের তুলনা? না, গোরা চাঁদের রূপগুণের কাছে গগনের চাঁদের রূপগুণ পরাজিত, পরশমণির গুণ পরাজিত। আর কি গুণের সম্পদ আছে গো? একজন বললেন তাহলে গোরা আমার কামধেনু, গোরা কল্পতরু। বললেন না, সামান্য কামধেনু সামান্য কল্পতরুর সঙ্গে তুলনা তুলিস না, তুলনা তুলনা মেলে না। কেন মেলে না? গোরা গুণে সুরভি সুরতরু সমনহে, গগনের সুরভি সুরতরু সমনহে। গোরা গুণে সুরভি সুরতরু সমন খেরে। মাগিলে সে পাই কোনো জন, কোনো জন। ওই মাগিলে সে পাই কোন জন। বলছে গোরা গুণে সুরভি, সুরভি মানে কামধেনু, আর সুরতরু মানে কল্পবৃক্ষ। গোরা গুণে সুরভি সুরতরু সম নহে। কেন না? সেখানে মাগিলে সে পায় কোনো জন। মাগিলে সে মাগিলে পাই মানে চাইলে, কামধেনুর কাছে চাইতে হয় তবে দেয়, কল্পতরুর কাছে চাইতে হয় তবে দেয়। হ্যাঁ, তা আবার কি দেয়? তুচ্ছ জিনিস দেয়, ধন ঐশ্বর্য টাকা পয়সা ইত্যাদি সব পাওয়া যায়, অপ্রাকৃত ধন তো পাওয়া যায় না। আর আমার গৌর হরি, তার কাছে যে চায় সে পায়, আবার যে না চায় তাকে যেচে সেধে দেয়, তাকে যেচে সেধে। তা আবার কি তুচ্ছ জিনিস দেয় না। চতুর্বর্গ ফল, ধর্মার্থ কামমোক্ষ এসব তুচ্ছ জিনিস এসব দেয় না। যেচে সেধে কি জিনিস দেয় গো? বলে না চাহিতে অখিল ভুবন ভরি জানে জানে। না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে। না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে। না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে। বলি যাচিয়া দে যাচিয়া দে দেবল প্রেম ওই যাচিয়া দে হরি আলো প্রেম ধন। যাচিয়া দে হলো প্রেম বলি যেচে সেধে বিলা বলো, যেচে সেধে পিলা বলো। সেচে সেধে বিলাবলো। সেই ব্রহ্মার বঞ্চিত রত আজি যেচে সেধে বিলা বলো। সেই ব্রহ্মার বাঞ্ছিত
যেচে সেধে বিলাবলো বলি অধম চণ্ডাল জনে প্রেমে যেচে সেধে বিলাবলো অচণ্ডাল অধম চণ্ডাল জনে ব্রাহ্মণে যেচে সেধে বিলাবলো অধম চণ্ডাল জনে বলি কলি জীবে দারে দারে ব্রাহ্মণ চণ্ডাল জনে কলি জীবে দারে দারে যেচে সেধে বিলাবলো। দেখুন অভিনব কল্পতরু অভিনব কামধেনু যে চাইল সে পাইল যে না চাইল তাকে যেচে শুধে দিল যা পেলে সব পাওয়া হয়ে যায় সেটা কি কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায় আর কৃষ্ণ প্রেম না পেলে কিছুই পাওয়া হয় না এই জন্য গৌর হরি দাতা শিরোমণি কাউকে তো অন্ন বস্ত্র দান করে নাই না করেছে রিলিফ দেয় নাই করোনায় বিনা পয়সা চাল ডাল দেয় নাই কিচ্ছু দেয় নাই বন্যা ত্রাণেও দেয় নাই কিছু তাহলে দাতা শিরোমণি কি করে হলো গো নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো যিনি জগৎকে কৃষ্ণ প্রেম দান করেছেন সবচাইতে বড় হলো কৃষ্ণ প্রেম দান যত রকমের দান আছে অন্নদান বস্ত্রদান কন্যাদান ভূমিদান জ্ঞান দান সব দানের উপরে কৃষ্ণ প্রেম দান এগো তাই আমরা নিজেরাই তো হরিভজন করব হরিনাম করব আবার জগৎকে শোনাতে হবে মহাপ্রভু সংকীর্তনের বিধান করেছেন নগর নগর সংকীর্তন কেন যারা হরিনাম করতে পারে না পশু পাখি কীটপতঙ্গ তাদেরকে শোনালেও তোমার ভজন হবে যেমন নিজে শ্রবণ করতে হবে কীর্তন করতে হবে এটা যেমন ভজনের অঙ্গ তেমনি অপরকে শোনালেও তোমার ভজন হবে ওটা ভজন ভারতবর্ষে মনুষ্য জন্ম হইল যার মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার জন্ম সার্থক করি কর পর উপকার অনেক উপকার আছে পর উপকার কিন্তু সবচাইতে বড় পর উপকার হলো সবাইকে হরিভজনে ব্রতী করা যারা হরিনাম করছে না যারা গৌরকে ভালোবাসছে না কৃষ্ণকে ভালোবাসছে না তাদেরকে এই পথে নিয়ে আসা দেখো তাহলে আমার ভজন হবে এটা সবসময় ভাবতে হবে এটাই সবচাইতে বড় পরোপকার কে খেতে পাচ্ছে না তাকে খেতে দিলেন এটা বড় উপকার না দেখো অন্ন বস্ত্র দান করলেন যারা সামাজিক উপকার করছে এটা হলো সামাজিক উপকার এই জগতের দেহের উপকার করছে খেতে দিয়ে একবেলা খেতে দিল ওতে একটু পরে আবার লেগে যাবে এ উপকার থাকবে না চিরকাল টাকা পয়সা দিবেন ফুরিয়ে যাবে
আর যদি কৃষ্ণ প্রেম দান করেন, কৃষ্ণ ভজন উপদেশ করেন, তাহলে তার পরম মঙ্গল হবে, আত্মার মঙ্গল হবে। তাই গৌর হরি বল। তাই গোরা চাঁদের তুলনা গোরা চাঁদ গোসাই রে, গোরা চাঁদ গোসাই বিচার করিয়া দেখো সবে, বিচার করিয়া দেখো সবে। বলছেন গোরা চাঁদের তুলনা গোরা চাঁদের সঙ্গেই চলে। কোনো মানুষের এত গুণ নাই, রূপ নাই, কোনো দেবতার এত রূপ গুণ নাই, অন্য কোনো ভগবৎ স্বরূপেরও এত রূপ গুণ নাই। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম নারায়ণ, কোনো ভগবানের এত রূপও নাই, গুণও নাই। যদি বলেন কৃষ্ণের সঙ্গে তুলনা, কিছু মেলে, কিন্তু পুরোপুরি মেলে না। কেন? বলছেন কৃষ্ণ হলো কাঁচাম, কাঁচা আর আমার গৌর হলো পাকাম। আমার গৌর হলো পাকা। কোনটা বেশি সুন্দর গো, কাঁচাম না পাকাম? কৃষ্ণ বরণে কাঁচা আর গৌর বরণে পাকা। আমার গৌর বরণে পাকা। কাঁচামের বোটা খুব শক্ত হয়, হ্যাঁ, ঝাঁকি দিলেও পড়ে না। কিন্তু তেমনি কৃষ্ণ করুণায় কাঁচা, কৃষ্ণ করুণায় কাঁচা। কাউকে যেচে শুধু প্রেম দেয় না। দেখো বলছেন যদি যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। কি বলছেন? যে কৃষ্ণকে চায় তার সর্বনাশ করে। আপনি যদি কৃষ্ণকে না চান তাহলে আপনার সর্বনাশ করবে না। যদি বলেন কৃষ্ণ আমার মেয়ের বিয়ে হলে 1 কেজি সন্দেশ দেবো, তাহলে বিয়ে দিয়ে দেবে, সন্দেশ দিয়ে দেবেন। কিংবা ছেলে চাকরি হলে প্রথম মাসের মাইনে দিয়ে তোমার বাসি বানিয়ে দেবো, দিয়ে দেবে। কিন্তু যদি কৃষ্ণকে চান তাহলে সর্বনাশ করবে, সারে সর্বনাশ। কারণ আমাকে চাইছে, তার সর্বনাশ করে পরীক্ষা করবেন, দেখি আমাকেই চায় না বিষয় বৈভব বাড়ি গাড়ি এসব চায়। একজন দরিদ্র ব্রাহ্মণ বাজারে গেছে, তো তা দেখছেন, এই আস্তে আস্তে, দরিদ্র ব্রাহ্মণ বাজারে গেছে, দেখছে একজন বেদ, সে ওই শালগ্রাম শিলা দিয়ে বাটখারা করে মাংস বিক্রি করছে। তো তখন ব্রাহ্মণ বলছেন, এই বেটা ওইটা আমাকে দে। কেন দেবো? বলছে ওটা আমাকে দে, সমান ওজনের বাটখারা আমি দিয়ে দিচ্ছি। বলছে না, দেবো না। আরে না, এটা দিচ্ছি, নাহলে পয়সা নিয়ে আরো কিছু। ব্রাহ্মণ তোর মর্ম বোঝে, শালগ্রাম শিলা। যাই হোক, সমান ওজনের বাটখারা বা টাকা পয়সা দিয়ে শালগ্রামটা বাড়ি নিয়ে এলো। রাত্রিবেলায় ওটা অভিষেক করে পুজো টুজো দিলেন। রাত্রিবেলায় ব্রাহ্মণকে স্বপ্নে বলছেন, এই আমাকে ওইখানে দিয়ে আয়, নাহলে তোর সর্বনাশ হবে। ব্রাহ্মণ ভাবছেন, শালগ্রাম বাড়িতে এনেছি, অভিষেক করলাম, আমার সর্বনাশ হবে, হোক। শালগ্রামের সেবা করে যদি সর্বনাশ হয়, হোক। যে স্বপ্নে বলছে, তার বড় ছেলেটি মারা গেল। তারপর তবু সে শালগ্রামকে ত্যাগ করছে না। কিছুদিন পরে আবার স্বপ্নে বলছেন, আমাকে দিয়ায়, নাহলে তো সর্বনাশ হবে। দিল না। তারপরে ছেলেটাও মারা গেল। এইভাবে পরপর ছেলেরা সব মারা গেল, স্ত্রীও মারা গেল, ধন ঐশ্বর্য যা ছিল সব শেষ হয়ে গেল। দরিদ্র তো।
এবার শুধু একা আছে। তবু ব্রাহ্মণ শালগ্রামকে ত্যাগ করছেন না। শালগ্রামকে ঝোলাই করে নিয়ে ভিক্ষা করে, জীবিকা নির্বাহ করে। একদিন সন্ধ্যা হয়ে গেছে, এক রাজপ্রাসাদে গিয়ে আশ্রয় নিয়েছে। রাজাকে বলছেন, কিছু আমাকে তো আশ্রয় দিন। ব্রাহ্মণ জেনে তাকে যত্ন করে আশ্রয় দিলেন। রাত্রিবেলায় শালগ্রাম কি করেছে? রানীমায়ের হার চুরি করেছে। হার চুরি করে ব্রাহ্মণের ঝোলার মধ্যে রেখে দিয়েছে ওই শালগ্রাম। তা ব্রাহ্মণ তো ভোরবেলা বিদায় নিয়ে চলে গেছে। রানীমা বলছে, আমার হার কোথায় গেল? হার কোথায় গেল? কে নিল? কে নিল? এই ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ কোথায় গেল? সে তো ভোরবেলা চলে গেছে, দেখো কোথায় গেল। ছোট এই ঘোড়া টোড়া নিয়ে ছুটলেন তার অনুচরগণ। কে ব্রাহ্মণকে বলছে, এই রানীমা হার চুরি করেছো? না না, আমি হার চুরি করবো কেন? দেখি তোমার ঝোলা দেখি। ঝোলার মধ্যে রানীমার হার। চোর, ব্রাহ্মণ হয়ে চুরি বিদ্যা শিখেছ? চলো। ধরে নিয়ে গেলেন রাজার কাছে। রাজা বললেন, যে হাত দিয়ে হার চুরি করেছে ওই হাত দুটি কেটে দাও। শাস্তি, হার চুরি করার শাস্তি। হাত দুটি কেটে দিলেন। ব্রাহ্মণ চলছেন, তবু শালগ্রামকে ত্যাগ করেনি। যাচ্ছেন, দেখছে সরোবরে পদ্ম ফুল ফুটে আছে। মনে ভাবছেন, যদি ওইটা তুলতে পারতাম, শালগ্রামের সেবা দিতে পারতাম। ঝাঁপ দিলেন সরোবরে। হাত তো নাই, তবু তুলবে, ত্যাগ করছে না। আর কি শালগ্রাম থাকিতে পারে? আর কি শালগ্রাম থাকিতে পারে? অমনি মূরতি ধরে দাঁড়াইল। আর কি শালগ্রাম থাকিতে পারে? অমনি মুরলি ধরে মূরতি ধরে দাঁড়াইল। বলি শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে মুরলি ধরে দাঁড়াইল। শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে মুরলি ধরে মূরতি ধরে দাঁড়াইল। আর কি শালগ্রাম থাকতে পারে? ব্রাহ্মণ, তোমার এত ত্যাগ, এত বড় আত্মত্যাগ, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ। ব্রাহ্মণের অঙ্গে হস্ত বুলিয়ে দিলেন, হাত যেমন ছিল তেমন হয়ে গেল। বলছে, ব্রাহ্মণ, তোমার স্ত্রী পুত্র ফিরিয়ে দেব না। যদি স্ত্রী পুত্র চাইতাম তাহলে তখনই তোমাকে আমি বিদায় দিতাম। আমি তো শুধু তোমাকেই চাই। বিদায় গৌর হরি বল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। তারে তবু করি যদি না ছাড়ে পাঁচ, তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারে করি দাসের অনুদাস। তারে করি আমি দাসের অনুদাস। তাই কৃষ্ণ করুণায় কাঁচা, সহজে করুণা করে না, কাঁচা। আর আমার গৌর হলো পাকাম। গৌর নয় পাকা। পাকা আম যখন পেকে যায় তখন কিন্তু নাড়া দিতে হয় না, ঝাঁকিও দিতে হয় না। আপনা হতে নেমে আসে, আপনা হতে নেমে আসে। বলি নিজ গুণে করুণা করি। আপনা হতে
নেমে আসে নিজ গুণে করুণা করে বলি পাকায় আমের এমনি স্বভাব নিজ গুণে করুণা করে পাকায় আমের এমনি স্বভাব নিজ গুণে করুণা করে আপনা হতে নেমে আসে করুণায় অবতীর্ণ কলৌ। তাই কৃষ্ণের সঙ্গে তুলনা হয় না, তো রাধার সঙ্গেও হয় না, তবে এক জায়গায় মেলে। কোথায় গো? যদি রাধা এবং কৃষ্ণ দুইজনকে এক করে দেওয়া হয় তাহলে গৌরহরির রূপেরও তুলনা হয়, গুণেরও তুলনা হয়। মহাজন বললেন তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারা তো এসেছে সেই বৃন্দাবনে রাধা শ্যাম। বলি তারাই তো এসেছে, গলখয়ে রাধা শ্যাম তারাই তো এসেছে ওই বৃন্দাবনের রাধা শ্যাম দুই অঙ্গ এক অঙ্গ হয়ে বৃন্দাবনের রাধা বলে শ্যাম গৌরাঙ্গ মূরতি ধরে বৃন্দাবনের রাধা শ্যাম গৌরাঙ্গ মূরতি ধরি বৃন্দাবনের রাধা শ্যাম গৌরাঙ্গ মূরতি ধরি তারাই তো এসেছে সেই দুই একেবে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই আস্বাদিতে দ্বৈতন হইলা এক ওঠাই। ভাব রস আস্বাদিতে দুই তনু হইল এক কোঠায়। তাই গোরাচাঁদের তুলনা, গোরাচাঁদ গোসাই রে বিচার করিয়া দেখো সবে দেখিয়া পরমানন্দের মনে এবার কুতিরে গৌরাঙ্গের দয়া হবে কবে। আমার গৌরাঙ্গের দয়া হবে বৈষ্ণব কবি পরমানন্দ পুরী তিনি কাঁদছেন আর বলছেন গৌরহরি তুমি তো সবাইকে করুণা করলি, যে চাইলো সে পাইল, যে না চাইলো তাকে যেচে সেধে দিলি, কিন্তু বলো আমায় দয়া কবে বা হবে? আমায় দয়া কবে বা হবে? আমায় দয়া কবে বা হবে? ওহে পতিত পাবন গৌর হরি বলো আমায় দয়া কবে বা হবে? পতিত পাবন গৌর হরি আমায় দয়া কবে বা হবে? ওহে পতিত পাবন গৌর হরি আমায় দয়া কবে বা হবে? পতিত পাবন গৌর হরি বলি তুমি ছাড়াই আমার আর কেহ নাই। ওহে পতিত পাবন গৌর হরি তুমি ছাড়া আমার আর কেহ নাই। ওহে পতিত পাবন গৌর হরি তুমি ছাড়া আমার আর কেহ নাই। পতিত পাবন গৌর হরি ছাড়া আমার আর কেহ ওহে নাই। পতিত পাবন গৌর হরি ওগো আমায় দয়া কবে বা হবে? গৌরাঙ্গে দয়া হবে কবে?